বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে গোটা 4-5 কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর টমেটো নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে দু অর্ধেক করে কেটে নিয়ে তারপরে মোটা মোটা করে সাইজ করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো এইভাবে আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নিলে সহজে এই রেসিপিটাতে পেঁয়াজগুলো গলে যাবে না, খেতে ভীষণ ভালো লাগবে। কাঁচা লঙ্কাটাকেও কেটে নিচ্ছি। সব কাঁচা লঙ্কাগুলো দু অর্ধেক করে লম্বা লম্বা করে কেটে নিলাম। টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বাদবাকি যে একটা পেঁয়াজ পড়েছিল সেটাকেও আমি কেটে নিলাম। যাই হোক, এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এর বেশি সর্ষের তেল আমি আর দিলাম না। তার মধ্যে 1/2 চামচের কম পাঁচফোড়ন আর 1/2 চামচের কম সর্ষে দিয়ে ফোড়নটাকে ভালো করে দেখো ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। রসুন কয়েকটা আমি সাঁড়াশি করে চেপে চেপে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ রসুনগুলো দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে কষিয়ে নেব। আর ভাজাটা যেন খুব বেশি পুড়ে না যায়, ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার দেখো কিছুটা মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবারে ওই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম, তার মধ্যে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। যেহেতু মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে, সেই জন্য প্রথমে অল্প তেল দিয়ে রান্নাটা শুরু করেছি। মাছের তেল থেকে যে তেলটা বেরোয় সেই জন্য বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই তেলেতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। দেখো এইভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছের তেলটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ। হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো বেশ তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। ভালো করে ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর মাছের তেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো অনেক পরিমাণে তেল বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, টমেটো এটা এখন ভাজা হচ্ছে। আর আমি এই ফাঁকেতে পটলগুলো একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টো পটল আর একটা আলু। আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। পটলটাকে প্রথমে এরকমভাবে ছালটাকে চেঁচে ফেলে দিতে হবে। সম্পূর্ণ পটল থেকে দেখো ছালটা আমার ছাড়ানো হয়ে গেছে। খুব বেশি সবজি দেওয়ার এখানে অনেক প্রয়োজন নেই। অল্প পরিমাণেই দিয়েছি 2টো পটল। পটলগুলোকে দেখো খোসাটাকে এরকম করে চেঁচে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। পটলগুলো বেশ একটু যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগে, এরকম করে খোসা সমেত পটল রান্না করে নিলে। এইভাবে আমি পটলগুলোকে সম্পূর্ণটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সবজি দিয়ে একটা মাছের তেলের রেসিপি রান্না করে দেখাবো, যেটা রান্না করলে মানে কোনো রকম আষ্টে গন্ধ তো লাগবেই না, বরং যা যা মশলা আমি মেশাবো তার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, কোনো আষ্টে গন্ধ থাকে না। আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, দারুণ স্বাদের।
আর নিয়ে নিচ্ছি 4টে ছোট বেগুন, ছোট ছোট সাইজে 4টে বেগুন। বেগুনগুলোকেও আমি এইভাবে কেটে নিলাম। এবার একটা থালার মধ্যে সম্পূর্ণ সবজিগুলো দেখো কেটে নিয়েছি, তুলে নিলাম। এবারে তেলটা কষছিল, তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রান্না করে নেব। এইভাবে সবজি দিয়ে তোমরা যদি মাছের তেলটা রান্না করে নাও, দেখবে এই একটা আইটেম দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে সমস্ত সবজিটা কষিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিতে দিতেই কিন্তু মাছের যে তেলটা বেরিয়েছে সেইটা দিয়ে রান্নাটা খুব সুন্দর মজে যাবে। দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটাকে বেশ কিছুটা সময় করে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো সবজিগুলো সমস্ত নরম হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে একদম, পটল বেগুনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা স্কিপ করো না, তাহলে আমি কি কি দিচ্ছি মশলা তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখো যখন রান্নাটা অনেকটা হয়ে গেছে, তারপরে আমি লবণটা একটু কম হওয়াতে আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সব সময় নাড়াতে হবে, তা নাতে কিন্তু তলা ধরে যেতে পারে। বেশ রান্নাটা যখন দেখো খুব সুন্দর মজে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। আর প্রথমে দিইনি, কেননা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর দেখো আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে। একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। আর এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। যখন চিটপিট করে আওয়াজ হবে, তারপরে দেখো আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেবো, তারপরে একটু গুঁড়ো করে নেবো। দেখো গুঁড়োটা করে নিয়ে এসেছি, একটুখানি খচখচে ভাব আছে গুঁড়োটার, একদম মিহি করার দরকার নেই। তারপরে আমি এই মাছের তেলের সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। যে সবজি দিয়ে মাছের রেসিপিটার তেলটা রান্না করছি সেটার মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা থালার মধ্যে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এই একটা রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আমার যত কাছে দূরের বন্ধু আছে তোমরা প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমি এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।